আমার ক্লিনিকে কিছু রোগী আছে যাদের সবসময় স্পামটা কিন্তু কম থাকে। আর স্পাম যদি কম থাকে তাহলে কিন্তু তাদের ছেলেমেয়ে হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই স্পাম কেন কম হয় আর কি করে আমরা এটাকে ঠিক করতে পারি সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমত, যাদের শরীর খুব মোটা হয়, অর্থাৎ যাদের শরীরে ফ্যাট থাকে, তাদের কিন্তু এই প্রবলেমটা হয়। এই ফ্যাটের মধ্যে থেকে এক প্রকার এনজাইম থাকে যেটাকে আমরা অ্যারোমাটাস বলি, সেটা থেকে কিন্তু আমাদের পুরুষের মধ্যে এস্ট্রোজেন হরমোনটা বেশি করে তৈরি হয়। আর এস্ট্রোজেন হরমোন যদি বেশি করে তৈরি হয় তাহলে কিন্তু পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু কম তৈরি হবে। আর টেস্টোস্টেরন হরমোন যদি কম তৈরি হয় তাহলে কিন্তু স্পার্মটা শরীরে কম তৈরি হবে। তাহলে এইটাকে যদি আমরা ঠিক করতে চাই তাহলে আমাদের বডি যে ফ্যাট মেটাবলিজমটা হয় সেটাকে কিন্তু আমাদের ঠিক করতে হবে। আর এর জন্য আমাদের চাই এক্সারসাইজ, আর যে খাদ্য খাবার সেটাকে কিন্তু পরিমাণ মতন আমাদের গ্রহণ করতে হবে। অর্থাৎ ক্যালোরি যে আছে সেটাকে কিন্তু অনেকটা কম করতে হবে আমাদের। তাহলে এক্সারসাইজ আর কিছু খাদ্য খাবার যেগুলো থাকে সেগুলোর দিকে লক্ষ্য রেখে ইনটেকটা সবসময় কম করলে ধীরে ধীরে ফ্যাটটা কম হয়ে যাবে। আর এই যে আমাদের যে শরীরে ফ্যাটের থেকে যে প্রবলেম সেটা দূরীভূত হয়ে স্পামটা শরীরে তৈরি হবে নতুন করে। দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে খাদ্য খাবার। আমরা যে খাদ্য খাবার কিছু এমনভাবে নিতে হবে সেটা নিউট্রিশনাল হওয়া দরকার। যেমন আমরা ভিটামিন সিটাকে বেশি করে নিতে পারি, জিঙ্কটাকে বেশি করে নিতে পারি, ভিটামিন বি কমপ্লেক্সকে বেশি করে নেই, তাহলে কিন্তু স্পার্মটা খুব সুন্দরভাবে শরীরে তৈরি হয়। আর এর জন্য আমাদের যে সবজিগুলো, গ্রিন ভেজিটেবলগুলো আছে, আমাদের শরীরের মধ্যে যে কালারফুল ফ্রুটগুলো আছে, কালারফুল ভেজিটেবল, সেইগুলোকে আমাদের বেশি করে খেতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের যে ড্রাই ফ্রুটগুলো আছে বা আমাদের সিডগুলো মার্কেটে পাওয়া যায় সেইগুলো আমাদের কিনে কিন্তু খেতে হবে। তাহলে এর মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাহলে কিন্তু স্পার্মটা অটোমেটিক তৈরি হতে থাকবে। আর সঙ্গে সঙ্গে আমাদের কোন খাদ্যগুলো অ্যাভয়েড করতে হবে, যেমন ময়দা জাতীয়, যেমন আমরা অনেক সময় বার্গার জাতীয় যেগুলো ময়দা থেকে তৈরি হয়, তেল ঘি যদি বেশি করে খাই, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আর সঙ্গে সঙ্গে যেমন মাংসের মধ্যে লাল মাংসগুলো কিন্তু আমরা এখানে বন্ধ করতে হবে। তাহলে দেখবেন ধীরে ধীরে এই নিউট্রিশন ভ্যালুটা যখন বাড়বে, জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট বাড়বে, তখন ধীরে ধীরে আমাদের স্পার্মটা কিন্তু শরীরে বেশি করে তৈরি হওয়ার সম্ভাবনা হবে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যেটা অ্যাংজাইটি টেনশন যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের কম করতে হবে। অ্যাংজাইটি টেনশন থাকলেও অনেক সময় আমাদের এই স্পার্মটা কিন্তু শরীরে তৈরি হয় না। আর এই জন্যে আমাদের ফ্রি একটা লাইফ তৈরি করতে হবে, যার দ্বারা আমরা সবসময় খুশি থাকতে পারি। আর খুশি থাকলে কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরের যে মেটাবলিজম সেটা কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর মেটাবলিজম যদি ভালো থাকে তাহলে কিন্তু শরীরের সব অর্গানগুলো সুন্দরভাবে কাজ করবে। আর তাকে স্পার্মে যে সমস্যা সেটা কিন্তু ধীরে ধীরে শরীর থেকে শরীরে তৈরি হয়ে সুন্দরভাবে এটাকে ডেভেলপ করে এই সমস্যাটার সমাধানটা কিন্তু চলে যাবে। আর একটা হচ্ছে যেটা চতুর্থ যেটাকে আমরা বলবো সেটা হচ্ছে ইনফেকশন। যেমন সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ যেগুলো হয় সেগুলো যদি হয় তাহলে কিন্তু স্পার্মগুলো তৈরি শরীরে কম হয়। কারণ আমাদের যে টেস্টিক্যালের যে গ্যামেটগুলো থাকে সেখানে কিন্তু আমাদের এই স্পার্মটা খুব কম তৈরি হয়, কারণ সেখানে সয়েলিং এসে যায়। এই জন্য ইনফেকশনটা থেকে বাঁচতে হবে আমাদের। ইনফেকশন করতে গেলে আমাদের যেমন ওই ইন্টারকোর্স করতে গেলে সেখানে যদি বাইরে করা না হয়, যদি করা হয় তাহলে সেখানে কিন্তু আমাদের কোনো প্রোটেকশন নিয়ে কিন্তু সেখানে ইন্টারকোর্স করা দরকার, যাতে ইনফেকশনটা শরীরে না আসে সেদিকে লক্ষ্য রেখে এগুলো করতে হবে। আর এছাড়া আমাদের যেগুলো আছে, আমাদের কিছু ওষুধের ব্যাপারটা আছে। যেমন আমরা বিভিন্ন রকম ওষুধ থেকে কিন্তু আমরা যেমন যে কোনো জায়গা গেলে যে কোনো ওষুধ আমরা ডাক্তারের কাছে খাই না কেন সেদিকে একটু লক্ষ্য করে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন আছে, অ্যান্টিবায়োটিক আছে, এই ধরনের অনেক সারা ওষুধ আছে যেগুলো খেলে আমাদের স্পার্মটা কিন্তু শরীরে তৈরি হয় না। তো সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ওষুধটাকে, যে মেডিকেশনটা হয় সেদিকে লক্ষ্য রেখে কিন্তু ওষুধগুলোকে খেতে হবে। আর তৃতীয় যেটা, ষষ্ঠ যেটা আমরা পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে এমন কিছু এনজাইম আছে, এমন কিছু
খাদ্য খাবারের সঙ্গে সঙ্গে আমাদের যে নেশাগুলো আছে, যেগুলো আমাদের শরীর ঢুকলে, প্রবেশ করলে আমাদের শরীরে কিন্তু এই স্পার্মটা তৈরি হয় না। যেমন আমরা যদি স্মেকের কথা বলি, গাঁজা, ধূম্রপান, চরস, এগুলোর কথা বলি, দেখা যায় যে এইগুলো যদি আমরা নেই, এর মধ্যে নিকোটিন থাকে। আর এই নিকোটিন যদি বেশি পরিমাণে নেওয়া হয়, তাহলে কিন্তু আমাদের যে স্পার্ম থাকে বা অ্যালকোহল নেই, তাহলে সেই স্পার্মে অ্যালকোহলের যে আমাদের এইটা এর মধ্যে যে আমাদের নিকোটিন থাকে, আমাদের যে স্পার্মে যে ডিএনএ থাকে সেটা কিন্তু নষ্ট করে দেয়। সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে স্পার্মেটাও ধীরে ধীরে কম হবে। স্পার্মটা বাচ্চা তৈরি হওয়ার জন্য, বাচ্চা জন্ম দেওয়ার জন্য ক্যাপাসিটি সেটা কিন্তু তাদের থাকে না। এইসব দিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের একটা দেখতে হবে, তাপমাত্রা একটা ব্যাপার আছে শরীরে। দেখো আমাদের টেস্টি যেটা আছে শরীর থেকে বাইরে হয়েছে, কারণ এটা আমাদের বডির থেকে 1 ডিগ্রি সেলসিয়াস যে আমাদের টেম্পারেচার সবসময় টেস্টিক্যাল রিজনে কম থাকে। এই জন্য অনেকে দেখি গরম জলে স্নান করা বা অনেক জিন্সের কাপড় পরা, অনেক সময় তারা বিভিন্ন রকমের গরম জিনিসের ইউজ করার জন্য কিন্তু টেস্টিক্যাল রিজনে স্পার্ম তৈরি হওয়া কিন্তু কম হয়ে যায়। তো সেই দিকে কিন্তু লক্ষ্য রেখে যদি আমরা এই অনেক সময় দেখা যায় আজকালকার যুগে যারা আছে, অনেকে বাড়িতে বসে কাজ করছে, ল্যাপটপ গুলো দেখা যায় পেটের উপরে কাজ করে, ল্যাপটপ কিন্তু কাজ করতে গরম হয়ে যায়, সেটা কিন্তু টেস্টিক্যালের জন্য হিট তৈরি করে। তাহলে এই টেম্পারেচার যে আছে সেটাকে কিন্তু আমাদের মেনটেন করতে হবে। করে নিয়ে আমরা এইভাবে যদি আমাদের সতর্কতা নিয়ে চলি, তাহলে কিন্তু ধীরে ধীরে যে স্পার্মটা বাড়ে, স্পার্মটা যে কম হয়ে যায়, সেইগুলোর থেকে কিন্তু আমরা বেরিয়ে এসে স্পার্ম সুন্দরভাবে তৈরি করে আর সন্তান হওয়ার যে ক্যাপাসিটি সেটা কিন্তু অর্জন করা যাবে। আজ এতটাই, নমস্কার।